চটজলদি কোনো স্ন্যাক্স বানাতে চাইছেন, ননভেজ কোনো স্ন্যাক্স, চিকেন হতে পারে, ফিশ হতে পারে, চলুন আজকে আপনাদের জন্য চিকেনের এরকম চটজলদি একটা স্ন্যাক্সই আমরা রাখছি আমাদের হেসেলে। আর যেটা বানাতে আমাদের হেসেলে এসেছেন দমদম পার্ক থেকে রচনা সেন, ডেকে নেব। রচনা দি, আজকে চিকেনের একটা স্ন্যাক্স বানাচ্ছি আমরা তো, কিন্তু কি স্ন্যাক্সটার নামটা বলো? তার নাম হলো নাটি চিকেন। নাটি চিকেন মানে নাটস থাকছে? নাটস থাকছে, বিশেষ করে কাজু বাদাম আর আমন্ড থাকছে। কাজু আর আমন্ড দিয়ে নাটি চিকেন, একদম ক্রিস্পি হবে মনেই হচ্ছে, কারণ নাটস যেহেতু থাকবে। আর যেটা বানাতে রচনা দি আমাদের সঙ্গে, কিন্তু রচনা দির সঙ্গে আমার অনেক দিন বাদে দেখা হলো। একদমই তাই, অনেক দিন পর দেখা, অনেক দিন বাদে আমাদের দেখা হলো। আমারও তাই। কেমন আছো বলো? আছি গো, ভালো আছি। ভালো আছো? আচ্ছা, গল্প তো হবে, প্রথমে কি করব বলো? কোনো ম্যারিনেশনের ব্যাপার আছে এখানে? একদম ম্যারিনেশন আছে, তাতে আমার একটু লেবুটা লাগবে, লেবু, গোলমরিচ আর নুন প্রথমে তো লাগবে। আর চিকেনের এই স্ন্যাক্সটা, নাটি স্ন্যাক্স বানানোর জন্য চিকেনের পিসটা একটু লম্বা করে কাটতে হবে। হ্যাঁ, এবারে দেখুন সব যেটু নিজের মনের ইচ্ছা, যদি মনে হয় এটা একটু মোটা বড় করে 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 কাটবেন বা ছোট করে কাটবেন, এটা নিজের মনের মতো, নিজের মতন। তবে আমরা এখানে একটু লম্বা করে কেটেছি, তাই তো? এখানে কতটা চিকেন নিয়েছো? এখানে আছে 200 গ্রামের মতো, প্রায় 200 গ্রাম। আমি একটু লেবু দিয়ে দিই প্রথমে, লেবুর রস। আচ্ছা, এবারে তুমি এটা নাও, গোলমরিচ দেবে, একটু গোলমরিচ দেব। বাহ, ঠিক আছে। আর কি দিচ্ছে? নুন দিচ্ছ নিশ্চয়ই। আর কি দিচ্ছ? এর মধ্যে এবারে আদা রসুন পেস্টটা দেব, 1 চামচ। আর একটু, হ্যাঁ, ব্যাস। আচ্ছা, এবারে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিতে, লাল লঙ্কার গুঁড়ো, যার যত লাগবে, ঝাল যেরকম খাবেন। একটু হলুদ গুঁড়ো, এবার একটু ওই কাজু পেস্ট করা আছে, ছোট চামচের, ব্যাস। ম্যারিনেশনে যা যা দেবার আমরা মোটামুটি দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা তাহলে কিছুক্ষণ ম্যারিনেট হোক, ততক্ষণে আমরা অন্য প্রিপারেশনটা করে নিই। যেমন তুমি এখানে আমন্ডের বা কাজুর এটা একদম ক্রাশ করে রেখেছো। আর ডিমটা কি করতে হবে? ডিমটা আমরা একটু ফেটিয়ে নেবে, গোলমরিচ আর একটু অল্প একটু নুন দিয়ে। লাগছে একটু নুন, একটু গোলমরিচ, ব্যাস। আচ্ছা, ওটা হয়ে গেছে না? আমার ডিম ফেটানো হয়ে গেছে। এবারে কি লাগবে বলো? এবারে ওই ম্যারিনেটেড চিকেনটাকে আমি এর মধ্যে একটু এই ডিমের গোলা দিয়ে দেবো। আচ্ছা, ডিমের গোলাটা এর মধ্যেই দিচ্ছ, যতটা প্রয়োজন, তাই তো? তোমার পুরোটা লাগলো না, হাফটা দিলে তুমি। নাও মিক্স করো। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার হলে ভালো হয়, 1 চামচ। আর দেবো? তুমি একটু দাও, একটু, ব্যাস। আর দিও না। হ্যাঁ, এটা রেডি। এটাই পাশটা নিয়ে নাও। আর সাদা তেল, যেহেতু ডিপ ফ্রাই, সাদা তেলটা একটু বেশি লাগছে তোমার। বাহ, খুব ক্রিস্পি হবে খেতে। হ্যাঁ, উপরে বাদামের কোট। আমি এগুলো এর মধ্যে কোট করছি। তেলটা একটু গরম হয়ে যায়। এটা খেতে কি মেয়োনিজ সঙ্গে লাগবে? মেয়োনিজ লাগবে, নয়তো ধনেপাতার যে গ্রিন চাটনি, ওটা দিয়েও ভালো লাগবে। আর নয়তো মেয়োনিজ আর টমেটো সস একসাথে করে মিশিয়ে, যেটা খুব ভালো খেতে হয়, ভালো লাগে খেতে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তাহলে একটু কম করে দিয়ে, একটু কম করে দেব, মানে যখন ভাজা হবে তখন একটু কম আছে। তাহলে আমি একদম লো এর দিকেই রাখলাম, একদম লো এর দিকে দিয়ে দাও। তেলটা গরমই আছে মনে হলো। হ্যাঁ, আর একটু লো করে দিই। বেশি আঁচ করলে কি পুড়ে যাওয়া? হ্যাঁ, পুড়ে যায়, বাদাম তো তাড়াতাড়ি পুড়ে যায়। এই জন্য একটু কম আঁচে করে ভাজলে
ভেতরটাও ভালো মতো ভাজা হয়। এবারে একটু ভালো করে উল্টে ভাজতে হবে। রচনাদি, এই রেসিপিটা তোমার কোথা থেকে শেখা? আমি একটা ম্যাগাজিনেই দেখেছিলাম, আচ্ছা, সেখান থেকে বাড়িতে ট্রাই করেছি। তখন দেখলাম বেশ ভালোই হলো, সবাই খেয়ে একটু বেশ ভালোই বললো যে ভালো খেতে লাগছে। হ্যাঁ, ভালো লাগছে, আর খুব তাড়াতাড়ি বিশেষ কিছু লাগেও না। হ্যাঁ হ্যাঁ, এটা যে কোনো সময়, বৃষ্টির দিন কেন, এমনি সময়ও বিকেলের কিন্তু খুব ভালো স্ন্যাক্স হয়ে যায়। আর বাদামের একটা ক্রাঞ্চি ব্যাপারটাও ভালো লাগে মুখে। অলমোস্ট হয়ে এসছে। এবারে কি বাড়াবো নাকি এরকম লো ফ্লেমেই থাকবে? এই লো ফ্লেমেই থাকবে। হয়ে গেছে, আমরা এবারে তুলে নেব। এবারে একটু অ্যালার্ট থাকতে হবে যাতে বাদামগুলো না পুড়ে যায়। যারা বাড়িতে করছেন তারা তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নেবেন। করার পরে যেটা রচনাদি করলো, আমি যেটুকু ফলো করলাম, তারপরে তেলটাকে একদম তুমি লো ফ্লেমে করে তারপরে তুমি এটা ছাড়লে। একদম, আমাদের অলমোস্ট হয়ে গেছে না? তাহলে তুলে দাও। এটা তাহলে সরিয়ে দিলাম। গরম লাগছে না? না, ঠিক, সবে ভাজা হলো। ব্যাস তৈরি নাটি চিকেন। খুব যদি সময়টা কাউন্ট করা হয় তাহলে 8 থেকে 10 মিনিট লাগলো এটা বানাতে। আর ম্যারিনেশনের জন্য তো সময় দিতেই হবে, মোটামুটি 2 ঘন্টা দিলে কিন্তু চিকেনটা খুব সফট হবে। আমাদের রান্না তো শেষ, এবারে চলো গরম গরম একটু খেয়ে দেখি। আমি আগে খাও? হ্যাঁ, আমি নয়, একসঙ্গেই খাই চলো। আমি তোমায় দিয়ে দিই। ব্যাস একটাই। থ্যাংক ইউ, তুমি নাও। চলো, সত্যি দারুণ স্ন্যাক্স, ক্রিসপিও একদম। বর্ষাকাল নয়, এটা যে কোনো সময় খাওয়া যেতে পারে। আর ক্রিসপি তো রয়েছে, আর চিকেন ইটসেলফ, যেহেতু চিকেনের পুরো গোটা পিসটাই ভেতরে পাওয়া যাচ্ছে, ওপরটায় বাদাম আর ভেতরে পুরো চিকেন, আর তার সঙ্গে যেগুলো দিয়ে মশলা দিয়ে ম্যারিনেশন করা হয়েছে তার সুন্দর একটা ফ্লেভার, ব্যারোমা বা গন্ধ, সব মিলিয়ে দারুণ একটা রেসিপি। আমার তো বেশ ভালো লাগলো, তোমার সঙ্গে এতদিন বাদে দেখা হলো, আড্ডা হলো, সেটাতেও বেশ মজারই লাগলো আমার। তুমি বলো, এতদিন বাদে আমাদের হেসেলে, মাঝখানে কি ব্যস্ত ছিলে কাজকর্ম নিয়ে? ব্যস্ত ছিলাম কাজকর্ম নিয়ে, তারপরে আমার একটু একটা অপারেশন হয়েছিল, সে কি ছোটখাটো, তো সেটার জন্য বাড়িতে থাকতে হয়েছে। তবে বাড়িতে থেকে যতক্ষণ সময় পেয়েছি কিছু না কিছু করার চেষ্টা করি। রান্না বান্নার মধ্যেই আছো, আসলে ভালোবাসো রান্নাকে? খুব ভালোবাসি রান্না করতে। যাই হোক, এতদিন বাদে দেখা হলো এবং এত সুন্দর একটা স্ন্যাক্স এর রেসিপি। আর আজকাল কি বলতো, সময় তো খুব কম সবার কাছে, চটজলদি রেসিপি সবাই চাইছে। তো এখন তো বর্ষাকাল, জানোই, বর্ষাকালে সবসময় আমাদের মাথায় করে সন্ধ্যেবেলার খাবারটা কি হবে, আর সেটা যদি একটু মুখরোচক, একটু এরকম ক্রিসপি ব্যাপারটা হয় তাহলে আরো ভালো লাগে। সেরকমই একটি রেসিপি কিন্তু আজকে আমাদের সঙ্গে এখানে রচনাদি বানালেন। আমার তো ভালো লেগেছে, আপনারা যারা বাড়িতে ট্রাই করবেন আমার মনে হয় যে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ রচনাদি, তোমাকে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর কি সুস্থ থেকো, আবার দেখা হবে তোমার সঙ্গে। আর আপনাদের সঙ্গেও তো দেখা হচ্ছে। তবে নাটি চিকেন আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন, কারণ নাটস দিয়ে পুরো ভরপুর এই চিকেন এবং খেতে ততটাই সুস্বাদু। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যারা অলরেডি ট্রাই করেছেন তারা একবার কমেন্ট সেকশনে গিয়ে জানান আমাদের যে কেমন লাগলো আপনাদের। এছাড়া যারা আমাদের এই ভিডিওটি বা যারা এই রেসিপিটি দেখছেন তারাও কিন্তু জানাবেন কেমন লাগলো
আপনাদের আমাদের এই রেসিপি। এভাবেই সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। আর যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার প্রথম 10 জন সেরা প্রতিযোগী। তাহলে আর দেরি কেন, বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।